মা, হুম, প্রেমিকা আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি? এটা আবার একটা প্রশ্ন। তুইও পারিস, দেখ তোকে আমি বুঝিয়ে বলছি। প্রেমিকা হচ্ছে প্রাইভেট চাকরি, আর বউ হচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেট চাকরিতে আমরা কি দেখি? তুই যদি তোর একটু পান থেকে চুল খসলো, প্রাইভেট চাকরি তোর থাকবে কি থাকবে না কোনো গ্যারেন্টি নেই, তাই কি না? ঠিক তেমনি প্রেমিকা হচ্ছে তাই, কখন হাত থেকে ফসলে যাবে কেউ গ্যারেন্টি দিতে পারে না। আর তার উপর কি, তুই যদি নিজেকে আপডেট না রাখতে পারিস প্রাইভেট জবে, তোর কিন্তু তুই পাত্তা পাবি না। এবার কি হয়, মাঝের মধ্যে তোকে সেক্ষেত্রে ইনভেস্টও করতে হয়, নইলে কিন্তু তোমার চাকরি থাকলো না। ঠিক সেরকমই, এবারে বুঝতে পেরেছিস? তাহলে প্রেমিকা হচ্ছে কি প্রাইভেট চাকরি, কোনো গ্যারেন্টি নেই যে তোর থাকবে কি থাকবে না। আর বউয়ের ব্যাপারটা কি, পুরো সরকারি চাকরি, মানে পুরো গ্যারেন্টি, মানে গ্যারেন্টি। তার কারণ হচ্ছে সরকারি চাকরিতে কি হয়, তুই প্রথমে পরীক্ষা দিবি, তারপরে তোর ইন্টারভিউ, তারপরে তোর সিলেকশন, তারপরে যদি তোর চাকরিটা লেগে গেল, মানে তোর সারা জীবনের জন্য নিশ্চিন্ত, তাই তো? ঠিক তেমনি বিয়েতে কি হয়, প্রথমে গিয়ে ছেলেরা মেয়েদের দেখে, পছন্দ হয়ে গেলে তারপরে গায়ে হলুদ, তারপরে বিয়ে, তারপরে বিদায়, তারপরে গিয়ে বউ ভাত। বউ ভাতের পর যখন কি হয়, বউকে যখন তার স্বামী যথার্থ রূপে স্ত্রী হিসেবে পায়, তার মানে কি সারা জীবনের জন্য গ্যারেন্টি হয়ে গেল যে সে হচ্ছে ওনার বউ। তার মানে কি, সরকারি চাকরিতে যেরকম পেনশন থাকে, চাকরির পরেও ঠিক তোর গ্যারেন্টি যে তুই টাকা পাবি, ঠিক তেমনি বিয়েটাও হচ্ছে, মানে বউও হচ্ছে অনেকটা সরকারি চাকরির মতন। বিয়ের পরেও তোর সারা জীবনের জন্য নিশ্চিন্তি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তুই না সত্যি